আসসালামু আলাইকুম। দেশ বিদেশ থেকে যে যেখান থেকে দেখছেন সবাইকে আমাদের ইউটিউব চ্যানেল পেজ টুরিস্টার্স থেকে আমি সুমন জানাচ্ছি সুস্বাগতম, প্রীতি, শুভেচ্ছা। দর্শক বন্ধুরা, আমি এই মুহূর্তে রয়েছি ঐতিহাসিক একটি স্থান, ঐতিহ্যবাহী জায়গা, সিলেট জেলার গোলাপগঞ্জ উপজেলায় লক্ষ্মীবাসা ইউনিয়ন এবং এর পিছনে হচ্ছে ঢাকা দক্ষিণ ইউনিয়ন। এই যে ব্রিজটি হচ্ছে, এটি হচ্ছে প্রত্নতাত্ত্বিক নিদর্শনের একটি স্থান, দেওয়ানর ফুল বা ব্রিজ নামে পরিচিত। এই রোডকে বলা হয় দেওয়ান সড়ক। এদিকে হচ্ছে ঢাকা দক্ষিণ এবং সামনের দিকে গেলে কোনাসর হয়ে হেতিমগঞ্জ বাজার, এদিকে সিলেটে গিয়ে যাওয়া যায়। বর্তমান স্থিতি আপনারা দেখতে পাচ্ছেন। এই ব্রিজের যে বর্তমানে সমস্যা আপনাদের সামনে তুলে ধরার জন্য আজকে এসেছি। আসলে কেউ আছেন এর পক্ষে এবং কেউ বিপক্ষে। পক্ষ বিপক্ষ বলতে একটি কথা বোঝায়, সেটি হচ্ছে কেউ প্রত্নতাত্ত্বিক নিদর্শন ধরে রাখার পক্ষে, কেউ এটাকে ভেঙে দিয়ে আবার নতুন করে ব্রিজ বানানোর পক্ষে। আসলে এই কাজটি বন্ধ থাকার কারণে কাদের ফায়দা হচ্ছে এটা হয়তোবা আপনারা জানবেন, বুঝবেন। যদি কাজ বন্ধ থাকে তাহলে এক পক্ষের ফায়দা বন্ধ আছে, আর যদি কাজ কমপ্লিট হয়ে যায় তাহলে অন্য পক্ষে পরাজিত হয়ে যাবে, এরকম মনোভাব পরিস্থিতি সৃষ্টি হয়েছে। আসলে এই ব্রিজটি কাজ বন্ধ থাকার কারণে অসুবিধা সবচেয়ে বেশি হচ্ছে এই এলাকার মানুষের, ভোগান্তিতে রয়েছেন। গাড়ি আসা যাওয়া কিন্তু খুবই কষ্ট হচ্ছে। এখানে কিন্তু গত কিছুদিন আগে কিন্তু গাড়ি পড়ে গিয়েছিল। তাছাড়া কিন্তু বর্তমানে এই জায়গায় কিন্তু দেখতে পাচ্ছি যে গাড়ি চলাচলে খুবই বিঘ্নতা হচ্ছে। আসলে ফায়দা যাদের হচ্ছে, দুই পক্ষের ফায়দা হচ্ছে বন্ধ রাখতে এবং কাজ করাতে, কিন্তু বাস খাচ্ছে এই এলাকার মানুষ। এই এলাকার মানুষ দুর্ভিক্ষের শেষ নাই। যাতায়াত কিন্তু একদম খারাপ অবস্থায়, দিকে গাড়ি নিয়ে যাতায়াত খুবই কষ্ট হয়ে যেতে পারে না। তাই যারা এর পক্ষে আছেন, কাজ করাতে চান, অবশ্যই লাইক কমেন্ট দিয়ে আপনাদের সোচ্চার যে মনোভাব আছে, সে সোচ্চার আছেন যে আপনারা এই পক্ষে আছেন, অবশ্যই দাবি তুলবেন। আর আমরাও চাই যে এই জায়গার কাজ কমপ্লিট হোক এবং এই এলাকার মানুষের দুর্ভোগ শেষ হোক। আমি এখানে নিচের দিকে যাব, গিয়ে দেখবো যে এবং আপনাদেরকে দেখাবো কিরকম পরিস্থিতি আছে। তাছাড়া একজন ভাই আছেন এখানে, ওনার মুখ থেকে ওনার বাসা শুনবো। চলুন তাহলে। দর্শক, এই এলাকার একজন ভাইকে দেখতে পেয়েছি। আপনার নাম কি ভাই? মোহাম্মদ ফখরুল ইসলাম। আচ্ছা, এটা তো প্রায় 3-4 বছর ধরে খাম বন্ধ। হ্যাঁ, এখন এটা খাম কিতার লাগিও না? অন্য প্রথম অবস্থায় তো কাজ শুরু হয়েছিল। এই ব্রিজটা 300 ফুট দৈর্ঘ্য আর 30 ফুট প্রস্থ। 3,85,00,000 টাকা বাজেটে আইছিল, আমরা যতটুকু শুনছি ইঞ্জিনিয়ার কন্ট্রাক্টরের লগে যোগাযোগ করিয়া। কাজ শুরু হইলো সুন্দরভাবে। শুরু হওয়ার পরে হঠাৎ করে যে সময় যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেল, ফুল বিচ্ছিন্ন হইল, সেই মুহূর্তে দেখা গেল যে কয়েকটা চ্যানেলের সাংবাদিক হলাইয়া এখানে লাইভ করলো, মানুষের সাক্ষাৎ নিল। এরপরে ওগুলা থেকেও দেখা যায় যে বাধা বিপত্তি আইলো, যে কাজ বন্ধ করার লাগে। বন্ধ কিতার লাগি হইছে এটা? বন্ধ কিতার লাগি হইছে এখনো তো কেউ কইতে পারে না কিতার লাগি বন্ধ হইছে, কিন্তু কাজটা হঠাৎ করে বন্ধ হয়ে গেছে। বন্ধ হওয়ার পরে এলাকার মানুষে বন্ধ কারণ জানতে উপজেলা প্রকৌশলী, উপজেলা প্রশাসন, ইউনো এরা গেছে, যোগাযোগ করছে বারবার। যোগাযোগ করার পরে এরা হয়েছে যে উপর থেকে অর্ডার আইছে কাজটা বন্ধ থাকতো, ও কারণে বন্ধ হয়েছে। আচ্ছা, এই বন্ধ থাকার কারণে বা রাস্তা খারাপ থাকার কারণে ভোগান্তির শিকার খারাপ এই এলাকার মানুষ তো নাই? ভোগান্তির শিকার এটা হচ্ছে সিলেটের ঐতিহ্যবাহী একটা দেওয়ান সড়ক। এই দেওয়ানের ব্রিজ, দেওয়ানের খাল, দেওয়ান সড়ক। কিন্তু এখান দিয়ে মনকা, বললেখা, মৌলভীবাজার, জকিগঞ্জ, বিয়ানীবাজার থেকে সহজ পথে যাওয়া যায়। মানুষ যাতায়াতের জন্য সিলেটের একটা সুব্যবস্থা আছে এবং এই এলাকা স্কুল, মসজিদ, মাদ্রাসা, অসুস্থ রোগী, স্বাভাবিক মানুষ, পথচারী সবার অসুবিধা হচ্ছে। আচ্ছা, আপনার এখন মতামত কি? আপনি কি চাইন এইটা কাজ হইতো না এরকম বন্ধ থাকতো? আমরা চাই দ্রুত গতিতে কাজ হইতো, মানুষের ভোগান্তি শেষ হইতো। এখন কিছুদিন আগে শোনা গেছে যে এই ফুলের উপরে দিয়ে ব্রিজ করা সম্ভব না বা এই ফুল আর কাজ হইতো না। তখন প্রকৌশলী আইসন উপজেলার আরো গণ্যমান্য ব্যক্তিবর্গ আসলা, সার্ভেয়ারও আসলা। তখন উত্তর সাইডে দিয়ে
ও খুঁটা আছে ও দোকে এখনো গাড়া ওদিকে দিয়ে একটা বিকল্প একটা রাস্তা করার লাগি তারা মাফিয়া নিছেন 350 ফুট দৈর্ঘ্য একদিকে আর একদিকে 250 ফুট। এখন এখানে পূর্ব পাশে কিছু জায়গা আছে একজন মালিকের, তখন এই মালিকের কতটুকু জায়গা যায় এটাও সার্ভেয়ার দিয়ে জরিপ করা হয়েছে। হইয়া এই মালিকের সাথে এখন কথাবার্তা হইব, উচ্চতর কর্তৃপক্ষ কথাবার্তা হইবা, আর যত দ্রুত কাজটা হইতো হইয়া এলাকার মানুষের এই যে দুর্ভোগ এটা শেষ হইছে। এই দুর্ভোগটা শেষ হইতো। যদি বন্যা আসে তাহলে আরো ক্ষতিগ্রস্ত হইব। বন্ধুরা আমরা অন্য পাশে এখন চলে এসেছি, নিচে থেকে আপনাদেরকে দেখাচ্ছি দেওয়ানের ব্রিজের বর্তমান অবস্থা। অবশ্যই এটা হচ্ছে অনেকেই বলতেছেন যে প্রত্নতাত্ত্বিক নিদর্শনের অংশ, তাছাড়া কিন্তু এখানে নিচের যে কাজগুলো রয়েছে, ইটগুলো রয়েছে অনেক প্রাচীন, কিন্তু এগুলা দেখেই বোঝা যাচ্ছে বর্তমান সময়ে এগুলা পাওয়া অনেক দুষ্কর। এই ব্রিজটি ভাঙ্গার ফলে কিন্তু অনেক দুর্ভোগ পোহাতে হচ্ছে জনগণের কাছ থেকে শুনতে পারলাম। বা তাছাড়াও আপনারা দেখেছেন যে এই মাত্র কিন্তু কয়েকটি গাড়ি গেছে, বহুত কিন্তু মানে দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা রয়েছে। তাছাড়াও কিন্তু অনেকবার দুর্ঘটনা ঘটেছে। এখন এলাকাবাসীর কাছ থেকে জানতে পারলাম যে বর্তমান সময়ে এই ব্রিজ দিয়ে নতুন করে ভেঙে আবার ব্রিজ তৈরি করা হবে না, সেই ক্ষেত্রে কিন্তু অন্য পন্থায় আরেকটি ব্রিজ নির্মাণের জন্য কিন্তু জায়গা নির্ধারণ করা আছে। তাছাড়া কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে একটি বাস এখানে আছে, এখানে একটি বাস আছে, এগুলো দিয়ে কিন্তু চিহ্ন করা হয়েছে। এখন বিকল্প রাস্তা তৈরি করা হবে। যাই হোক, যদি বিকল্প রাস্তাও হয়, তাছাড়া কিন্তু এই ব্রিজ ভেঙে যদি নতুন ব্রিজ তৈরি করে কিন্তু রাস্তাটি যদি নির্মাণ করা হয়, তাহলে এই এলাকার মানুষের দুর্ভোগ শেষ হবে এবং শর্টকাট এইদিকে কিন্তু বিয়ানীবাজার, জকিগঞ্জ, বড়লেখা যে সকল মানুষ আছে বাইপাস হয়ে সোজা সিলেটে যেতে পারবে। আমরা চাই এই ব্রিজের কাজ খুবই শীঘ্রই দ্রুত শেষ হয়ে এলাকার মানুষের দুর্ভোগের নিরসন করা হোক। আজকে তাহলে এখান থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।